হ্যালো এভরিওয়ান। আজকে সকালটা শুরু হচ্ছে মাকে দিয়ে। মা সকালবেলা হাঁটতে বেরোয়, তাই মায়ের সঙ্গে আমিও হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। তো হেঁটে চলে এলাম, হেঁটে চলে এসে মায়ের সঙ্গে মায়ের ব্যায়ামগুলো করছিলাম। তার জন্য একটু দেখে দেখে করছিলাম ব্যায়ামগুলোকে। তারপরে মা বলল, তোকে কোনো কাজে হাত দিতে হবে না, তুই রান্নাবান্নার দিকে চলে যা, আমি সব কাজ সেরে দিচ্ছি। কারণ রিকের বাবা স্কুল যাবে, সেহেতু আমাকে রান্নাবান্নার দিকটাকে দিয়ে দিল, মা কাজের দিকে চলে গেল। তো মা ঘরগুলো সব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া, তারপর বিছানা ঝাড়া, তারপরে পর্দাগুলো তুলে এনে পর্দা পরিষ্কার করে কেচে দেওয়া, সব কিছু, বিছানা চাদর ফাদর কেচে দেওয়া, এগুলো সব করে দিল। তারপরে ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে দিল, বইগুলো এলোমেলো ছিল সেগুলোও পরিষ্কার করে দিল, মানে যাবতীয় যা কাজ সেগুলো করে দিল। এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্নার কাজ আমি শুরু করে দিয়েছি। আমি রান্নার দিকে যেহেতু চলে এসেছি, আর এদিকে রিকের বাবা খেয়ে স্কুল যাবে, সেহেতু আমি রান্নাবান্না তাড়াতাড়ি করছি। আর এদিকে মা এখন ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে, তারপরে মুছে নেবে, তারপর চান করে পুজো করে নেবে। তো মা আমার সব তো সেরে দিল, আমার আর কোনো চিন্তা নেই, আমি শুধু রান্নাবান্নাটা করে নিলাম, ব্যাস হয়ে গেল। তো মা কি বসে থাকার মানুষ? মা তো বসে থাকবে না। বাবা মা দুজনাতেই ঝোঁক তুললো, যেহেতু আমি খুব সাপের ভয় পাচ্ছি, এখানে খুব সাপের উপদ্রব হয়েছে, সেই কারণে মা বলল, চ তুই জানলা ফানলা খুলছিস না, এভাবে দোম আটকে যাবে, এভাবে কি কোনো মানুষ থাকতে পারে? সেই কারণে চ নেট লাগিয়ে দিই। তো বাবা মা দুজনাই বেরিয়ে পড়েছিল নেট কিনতে। রান্নাঘরে আর শোবার ঘরে দুটোতে নেট লাগিয়ে দিল। মা আর মিস্ত্রির দরকার লাগে না, মা তো নিজেই একবারে নিজেই লাগিয়ে ফেলে সব কিছু। তো দেখতেই পেলেন যে মা নিজেই নেট লাগিয়ে দিচ্ছে। আর এদিকে আমি সন্ধেবেলা একটু ফর্দ করে নিচ্ছিলাম মাসকাবারি বাজার আনার জন্য, তাই ফর্দটা রেডি করে নিচ্ছি, কারণ মাসকাবারি বাজার নিয়ে আসতে হবে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, পুতুলগুলোকে ছবি তুলেছে।